উপকূলে দুর্যোগ ঝুঁকি নিয়ে দাতা সংস্থা, জায়গা ও পানি উন্নয়ন বোর্ডের মত বিনিময় সভা চলছে। সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, আপনি আমাদের জানাবেন দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিরোধে সংশ্লিষ্ট কি ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলা হচ্ছে? সকাল থেকেই শুরু হয়েছে স্নেহা এই দুর্যোগ ব্যবস্থাপনা, বিশেষ করে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনাও হয়েছে এবং চলছে। আলোচনাটি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এখানে পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড, দাতা সংস্থা জাইকা এবং একই সাথে এইখানকার উপকূলের যারা সাধারণ মানুষ তারাও এখানে উপস্থিত আছে এবং এটি কিন্তু চলছে এই মত বিনিময় কর্মশালা। এবং এই কর্মশালা থেকে আসলে বিশদভাবে আলোচনা হচ্ছে যে আসলে এই যে 60-এর দশকের জরাজীর্ণ মাটির বেড়িবাঁধ, যে বেড়িবাঁধ 683 কিলোমিটার একটা দীর্ঘ বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধ আজকে জরাজীর্ণ অবস্থা, সেটিকে কিভাবে ব্যবস্থাপনা করা যায়। এবং এর মধ্যে 80 কিলোমিটার আমরা জানি বেশ ভালনারেবল অবস্থা, তার মধ্যেও সেটাকে ব্যবস্থাপনা করে পরিচালনা করা হচ্ছে। আমরা একটু কথা বলছি আয়োজক প্রতিষ্ঠান পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিনের সাথে। আজকের আয়োজন এবং আপনাদের লক্ষ্য। জি, ধন্যবাদ সুমন ভাই। মূলত এই যে জায়গা অর্থায়নের প্রকল্পটি, এটা কিন্তু সাতক্ষীরার যে দুর্যোগপূর্ণ যে এলাকাগুলো, শ্যামনগর, আশাশুনের মোস্ট ভালনারেবল যে পার্টগুলো আর কি, সেখানে প্রায় 11 কিলোমিটার এলাকা নিয়ে নদীর সংরক্ষণ কাজ, বাঁধের ঢাল সংরক্ষণ কাজ অন্তর্ভুক্ত করে কিন্তু প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। আর আজকের যে কর্মশালা, এখানে যে প্রকল্পের সুবিধাভোগী প্লাস হচ্ছে যে সুশীল সমাজের প্রতিনিধি থেকে যারা সচেতন নাগরিক তারা উপস্থিত হয়েছেন। আমরা আশা করব এই কর্মশালার মাধ্যমে যে আমাদের যে প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং সুবিধা অসুবিধা পরামর্শ সেগুলো উঠে আসবে এবং প্রকল্প বাস্তবায়নে একটি সহায়ক ভূমিকা পালন করবে। হ্যাঁ, আমরা যেমনটি শুনছিলাম স্নেহা, কর্মশালাটি এখন চলছে। এখন একেবারে বিশেষজ্ঞ পর্যায়ের যে আলোচকরা তারা কিন্তু আলোচনা করছেন এখানে। একেবারে মানে নীতি প্রণয়ন সংশ্লিষ্ট মানুষেরাই এখানে উপস্থিত আছেন এবং একই সাথে এখানে এলাকাবাসীরাও কথা বলছেন। এখানে মূলত আপনি জানেন যে সাতক্ষীরা হচ্ছে দুর্যোগ প্রবণ একটি জেলা। সেটি সিডর আইলা থেকে শুরু করে সর্বশেষ রেমাল, এখানে বহু প্রাণ এখানে ঝরেছে। একই সাথে এখানকার মানুষের মধ্যে বেড়িবাঁধ ভাঙনের যে আতঙ্ক, সেই আতঙ্কের মধ্য দিয়ে আমরা দেখেছি যে এখানে কি পরিমাণ বাঁধ ভেঙে ফসলি জমি, মাছের ঘের সবকিছু মানুষের জানমাল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই এটি হচ্ছে একটি জীবন বোধের জায়গা থেকে এই কর্মশালাটি বা এই যে মত বিনিময়টি অনুষ্ঠিত হচ্ছে স্নেহা, এই জায়গা। সুমন, আপনাকে ধন্যবাদ।